ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা দেবনাথ ব্লগস। আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো চলো আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি। এখন বাজে সকাল 11:30। পুরো ব্লগটা দেখতে থাকো, ওকে স্কিপ করে যেও না। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর এদিকে দেখো আমার এখনো বিছনা গুছানো হয়নি, বিছনা গুছাবো। ওদিকে রান্না হয়ে গেছে। তো কি কি রান্না হয়েছে চলো দেখিয়ে দিই। তো এদিকে দেখো পাট শাক আছে, কালকে পাট শাক বেছে রেখেছিলাম, সেই পাট শাক। আর এখানে আছে হচ্ছে, দাঁড়াও দেখাচ্ছি, এই দুধটা রেখে দিয়েছি, চা করব ওদের। একবার করে দিয়েছি আর একবার করব। আর এই দেখো এখানে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে আলু পটলের তরকারি। চিংড়ি মাছ দিয়ে আলু পটলের তরকারি করেছি, সেইটাই। তো বরকে সকালবেলা করে দিয়েছি, বর এনেছে বেলায়, ওই জন্য ওটা চিংড়ি মাছ দেওয়া হয়নি, শুধু আলু পটলের তরকারি ওকে করে দিয়েছি। আর এদিকে হচ্ছে আমরা পরে করে নিয়েছি। আর এদিকে দেখো বাসন টাসন কিছু মানে মাজা হয়নি এখনও, পরিষ্কার করব। আর ওদিকে তো কাজ হচ্ছে বলে এখানটায় রান্না করছি এখন কয়েকদিন। আমাদের ঘরে হয়ে গেলে, কমপ্লিট হয়ে গেলে তারপরে ঘরে নিয়ে যাব। তো চলো আবার পরে আসছি। তো এদিকে দেখো কাজ হচ্ছে, আর রঙের কাজ তো হয়ে গেছে, মানে উপরে যে রঙের কাজ সেগুলো হয়ে গেছে। এবার নিচের দিকে যে কাজগুলো বাকি আছে, ঘরের নিচের দিকটা যে কাজগুলো বাকি আছে সেগুলোই হচ্ছে। আর এই যে সকালবেলা থেকে এসেই কাকিমা পুরো মানে ঘরগুলো এত সুন্দর করে পরিষ্কার করে দিয়েছে। রঙগুলো নিয়ে আমার খুব চাপ ছিল যে কী করে তুলবো, সেগুলো পুরো পরিষ্কার করে দিয়েছে। আমার কাজ অনেকটাই কমে গেছে, কারণ এই রঙ পরিষ্কার করতে গেলে আমার যে কতদিন লাগতো জানি না, কিন্তু কাকিমা একদিনেই কমপ্লিট করে ফেলেছে। একদিনও লাগেনি কাকিমার, 2-3 ঘন্টার মধ্যে কাকিমা পুরো পরিষ্কার করে দিয়েছে। তো যাই হোক, আমার খুব ভালো হয়েছে এই জিনিসটা, যে এইগুলো পরিষ্কার হয়ে গেছে, আমার আর চাপ নেই। তো দেখো আজকে কি কাজ হয়েছে। আজকে হচ্ছে এই যে গ্রিলগুলোতে প্রাইমার বসিয়েছে, কালকে রং করবে। আজকে প্রাইমার করেছে, ঘষে প্রাইমার করেছে। এই গ্রিলটাতে রং করাই ছিল, তো যেগুলোতে একটু একটু প্রাইমার দরকার ছিল সেগুলোতে দিয়ে দিয়েছে। এই যে একটা দুটোই, আর উপরে দিয়েছে হয়তো এই যে। আর এই গ্রিলটাই করেছে, বাইরের ওগুলোতে সব কটা প্রাইমার বসিয়েছে। আর হচ্ছে এই যে এইগুলো করেছে, এইগুলোতে রং করেছে, এইগুলোতে রং করেছে। আর এই সব কিছু, এই যে ঘরের মধ্যে যত রং করেছিল না, তোমাদেরকে দেখাচ্ছিলাম আমি কী করে তুলবো, তো সেইগুলো সব তুলে দিয়েছে। সেগুলো সব ঘষে 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 ঘষে, এই দেখো সব ঘষে 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 তুলে পরিষ্কার করে দিয়েছে। এবার ওই আমাকে একটু পরিষ্কার করে নিতে হবে, এই জাস্ট এগুলো সব পরিষ্কার করে দিয়েছে। এটা নিয়ে আমার খুব চাপ ছিল যে এই সারা ঘরের ময়লা, সারা ঘরেও তো এরকম ছিল, সারা ঘরের ময়লাগুলো আমি কি করে তুলবো। এই যে এগুলো পরিষ্কার করে দিয়েছে না, খুব ভালো হয়েছে, আমার খুব ভালো হয়েছে। আর এই গ্রিলগুলো কালকে রং হয়ে গেলে, রঙের কাজ কমপ্লিট, তারপরে জানলা দরজা মানে লাগাতে আসবে। ওদের তো মানে বললেই ওরা আসবে, কেননা তৈরি করা হয়ে গেছে, বললেই আসবে, এসে লাগিয়ে দেবে, তারপরে কমপ্লিট। দেখো এটা হচ্ছে আমার শোকেসটা, আর ওই যে আলমারি। আর আমার ঘর ফর পুরো সব কমপ্লিট হয়ে গেলে, গুছানো হয়ে গেলে, তারপরে আমার এই ছোট্ট ঘরের একটা হোম ট্যুর তোমাদেরকে আমি দেবো, ঠিক আছে? তো চলো এখন পুজো দেবো। এখন বাজে হচ্ছে 6:30। এখন পুজো দেবো আমি, চলো পরে আবার আসছি। সন্ধ্যাবেলা বর কাজের থেকে আসার সময় আমাকে ফোন করলো, সন্ধ্যাবেলা কী টিফিন খাবে। তা বললাম কী টিফিন খাবা, বললো পাস্তা খাবে। বললাম তাহলে পাস্তা আসার সময় নিয়ে এসে পাস্তা বানিয়ে নেবে। তাই আসার সময় পাস্তা নিয়ে নিয়েছে। এখানে দেখো পাস্তা সিদ্ধ করে নিয়েছে, আর ওদিকে হচ্ছে। তো এখন পাস্তা বানিয়ে পাস্তা খাওয়া হবে সন্ধ্যাবেলার টিফিন। কালকে চপ মুড়ি খেয়েছিলাম, আজকে ও বলছিল পাট পাতার চপ বানাবে। পাট পাতা ছিল মানে পাট শাক, তো পাট শাক আমি রান্না করে ফেলেছি সব। ও বলছে পাট শাক কিছু আছে, তাহলে আমার না নেই পাট শাক। বললো তাহলে আর কি করবো, পাস্তাই বানাই। তো এখন পাস্তা বানাচ্ছি, পাস্তা খাওয়া হবে। তো চলো পরে আবার আসছি। করবো, রুটি খাওয়া হয় না অনেকদিন, তো সেই কারণে রুটি করেছি আজকে। তো রুটি করা হয়ে গেছে, মেয়েকে পড়তে বসিয়েছিলাম। পড়তে বসিয়ে আমি তখন শাকটা কেটে রেখেছিলাম, কলমি শাক এনেছিল সকালবেলায়। তো কলমি শাক দুপুরবেলা বেছে টেছে ধুয়ে রেখেছিলাম। তো সন্ধ্যাবেলা এসে কুচিয়ে রেখে দিলাম, তাহলে আমার সুবিধা হবে সকালবেলা। আর কিছুই না, সকালে না ওই রান্না বসিয়ে শাক কাটতে অনেক টাইম লাগে, আর অনেকগুলো কলমি শাক, তো সেই কারণে আরও টাইম লাগবে। তো সেই জন্য কুচিয়ে রেখেছি শাকটা। আর রাত্রেবেলা আলু পটলের তরকারি দিয়ে, চিংড়ি মাছের যে আলু পটলের তরকারি, ওটা দিয়ে রুটি খাওয়া হবে। মেয়েকেও ওটা দিয়েই খাইয়ে দেবো। মেয়েও রুটি খাবে আজকে, মেয়ের জন্য আর ভাত নেই আজকে, মেয়েও রুটি খাবে, আমরা সবাই রুটি খাবো। তো আর আমি এখন ভাবলাম আমার রুটি করা হয়ে গেছে, মেয়ে ওদিকে বসে ঘরে বসে টিভি দেখছে, বড় শুয়ে শুয়ে ফোন দেখছে। আর আমার কিছু টুকটাক কাজ আছে, সেগুলো আমি করে নিই। তো চলো আবার পরে আসছি। তো
তো এই যে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন হচ্ছে মেয়ে খাচ্ছে, মেয়ের খাওয়া হয়নি, আমার আর আমার বরের খাওয়া হয়ে গেছে। আর ওই ঘরে না বিড়ালগুলো ঢোকে ওই জানলা দিয়ে, ওই জন্য এখন তার ব্যবস্থা করছে। আবার যেই নেট ফেটগুলো দিয়ে আটকানো ছিল ওই নেটগুলো দিয়ে আটকে রাখছে, কালকে সকালে আবার খুলে দেবে। না হলে না বিড়াল ঢুকে না উৎপাত করে, বিড়াল ঢুকে শুয়ে থাকবে, আরাম করে শুয়ে থাকে তো ভালো কথা, সেটা কোনো ব্যাপার না, কিন্তু আকাজ কুকাজ করে রেখে যাবে। তো সেই কারণে আর কি বর সব আটকে দিচ্ছে যাতে বিড়ালগুলো না ঢুকতে পারে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো সবাইকে টাটা, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।